লাল রঙের কি পরে আছে ওটা? বৌদির কিছু নয় তো? দেখি তো কাছে গিয়ে। ওরে শালা, এ তো দেখছি বৌদির ছায়া। এই তো সুযোগ, বৌদির ছায়াটাও দেওয়া হবে, আবার সেক্সি বৌদির ফিগারটাও উপভোগ করা হবে। কি গো, চলে এসেছো? দাঁড়াও, আসছি। না বৌদি, আমি নাটা বলছি। ও, নাটা ঠাকুরপো, কি মনে করে? না না, তেমন কিছু না। তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তোমার বাড়ির দিকে তাকাতেই দেখি লাল রঙের কিছু একটা পড়ে আছে। কাছে যেতেই দেখি তোমার শাড়ির তলারটা পড়ে আছে, না মানে তোমার সায়াটা পড়ে আছে। ও তাই? তাই ভাবলাম বৌদির সায়াটাও দিয়ে আসি, আর বৌদির গরম দুধের এক কাপ চাও খেয়ে আসি। তা আমার গরম দুধের চা খাবে নাটা ঠাকুরপো, নাকি গরুর দুধের চা খাবে? আসো আসো, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছো, ভিতরে এসো। তুমি যে দুধের চাই খাওয়াবে আমি সেই দুধের চাই খাবো বৌদি। বসো বসো নাটা ঠাকুর। তা ওটা কি তোমার কাছে রেখে তোমার প্যান্ট বানাবে, নাকি আমার দুধ দেবে? তুমি যদি প্যান্ট বানাতে বলো, উফ, প্যান্ট বানাতেই পারি। না, তোমার জিনিস তোমার কাছেই রাখো বৌদি। তোমার শাড়ির নিচেরটা না, মানে তোমার সায়াটা, উফ কি খুশবু। ও তাই বুঝি? তা কিসের গন্ধ শুনি? মায়েরই বৌদি, পুরো চন্দনের গন্ধ। তা আমি বুঝি চন্দন কাঠ? অনেক কথা হলো, এবারে বসো বসো। আমার দুধের চা খাওয়াই তোমাকে, মানে পিওর গরুর দুধের চা। নাটা ঠাকুরপো, এ নাও আমার দুধের চা, মানে পিওর গরুর দুধের চা। এতক্ষণ কি আমার কথা ভাবছিলে? হ্যাঁ,
তোমার কথাই ভাবছিলাম। তাছাড়া এই গ্রামে বাবার মতন কে আছে বল শুনি? সত্যি বৌদি, তুমি না একদম পিওর সেক্সি, একদম ঝাক্কাস জিনিস। বউ বউ কি করছো? এই হারামজাদা, তুই এখানে কি করছিস? হ্যাঁ? না কিছু না, ওই বৌদির শাড়ির তলার ওটা দিতে এসেছিলাম। না না রাম কাকা, ওই তোমাদের বাড়ি পাড়িতে যাচ্ছিলাম, তো ঘরের পাশে দেখি ছায়া পড়ে আছে, তো ওই ছায়াটা দিতে এসেছিলাম। আমাকে উদ্ধার করেছো, ওঠো, যাও যাও। আরে ওকে চাটুকু তো খেতে দাও। অত দরদ দেখিয়ে লাভ নেই, দরদ করে উঠলে পড়ছে। গনি দেবে এই চা খাওয়ার নাম করে অন্য কিছু খেয়ে পালিয়ে যাবে, ফুস করে উঠে যাবে। হ্যাঁ বলে দিলাম। আসছি বৌদি, তোমার দুধের চা খেতে আবার আসবো। তবে না হয়,